আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শেখাবো পাতা সহকার কুশি কাটার গোলাপ ফুল। ছোট একটি গোলাপ ফুল শেখাবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটি স্লিপ নট করে নিতে হবে। তারপর প্রথমে আমি 1 2 3 4 চারটি চেন করে নিব। চারটি চেন করে নিয়ে প্রথম যে চেন সেই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করব। এরপরে আমি 3টি চেন নিব। 2 3 3টি চেন নিয়ে এখানে যে লুপটা আছে এই লুপের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। আবারও 1 2 3 তিনটি চেন নিব। এরপরে এই লুপের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে আমি 10টি লুপ তৈরি করব। ফুলের পাপড়ি তৈরি করার জন্য গ্যাপ তৈরি করব। দশটি হয়ে গেছে। এখন আমি এখানে একটি চেন নিব। একটি চেন নিয়ে তারপরে এই লুপের ভিতরে আমি 7টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশে হয়ে গেলে এখানে যে এই লুপ দুইটা লুপের মাঝে যে অংশটা চেনটা রয়েছে এই গ্যাপটাতে আমি এটাকে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। তারপরে আবারও এই গ্যাপের ভিতরে 7টি ডাবল ক্রোশে করে নেব। প্রত্যেকটি পাপড়ির জন্য 7টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এক 2 3 4 5 6 7 আমার আরেকটি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার আগের মতোই এই দুই গ্যাপের মাঝখানে যে অংশটা এখানে আমি জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এই যে দেখুন দুটো পাপড়ি হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা 8টি পাপড়ি আমি এই একইভাবে করে নিব। আর বাকি দুটো আমি পাতার জন্য রেখে দেব।
আমার এখন হয়ে গেছে। এখানে আমি শেষ পাপড়িটা জয়েন করে দিলাম। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেওয়ার পরে একটা চেন দিয়ে একটু বড় করে সুতা রেখে কেটে নেব। এখন আমার এখানে দুটি লুপ রয়ে গেছে। এই দুটি লুপের ভিতরে আমি পাতা করব। পাতা করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়ে যেখানে আমার পাপড়িটা শেষ হয়েছে সেই লুপের ভিতরে, সেই চেনটার ভিতরে আমি সবুজ সুতাটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আমি দুটো চেন করে নিব, 1 2। প্রথমে দুটো চেন করে নিয়ে এরপরে যে লুপটা রয়েছে এই লুপের ভিতরে আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিব। আচ্ছা, এই দেখুন একটি, দুটি, তিনটি, আমাদের 3টি ট্রিপল ক্রোশে রেডি। এরপরে এই মাথায় আমি একটি পিকট স্টিচ করব। পিকট স্টিচ করার জন্য 3টি চেন নিতে হয়, 1 2 3। নেওয়ার পরে এখানে যে লুপটা তৈরি হয়েছে এই লুপের ভিতর দিয়ে এটাকে বের করে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট আপনি যেটা দেন, আমি এখানে সিঙ্গেল ক্রোশে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার ওই একই লুপের মধ্যে আরও 3টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আবারও দুটি চেন নিব, শেষে এসে আবারও দুটি চেন, দুটি চেন নিয়ে এই দুটি লুপের মাঝের যে অংশটা সেখানে এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। তারপরে আবারও দুটি চেন নিব আরেকটি পাতা করার জন্য। এই লুপের মধ্যে আমি আরেকটি পাতা করব। তো দুটো চেন করে নিয়েছি। এখন আগের মতো আবারও 3টি ট্রিপল ক্রোশে করে নিব, 1 2 3। হয়ে গেল আমার 3টি ট্রিপল ক্রোশে। এরপর আমি 3টি চেন নিব, 1 2 3। 3টি চেন নিয়ে একটি পিকট স্টিচ এখানে করে নিলাম। তারপরে আবারও একই লুপের ভিতরে 3টি ট্রিপল ক্রোশে করে নিব, 1 2 3। এই হয়ে গেল 3টে ট্রিপল ক্রোশে। এরপর আবারও শেষে এসে আবার দুটো চেন নিয়ে আমি এখানে প্রথম যে চেনের স্পেসটা এখানে আমি
জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব, দিয়ে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নেব। এখন দেখুন আমার ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি প্রথম যে পাপড়িটা সেটাকে এভাবে ভাঁজ করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি সুইয়ের সাহায্যে সেলাই করে নেব। এই সুইটা আপনারা যে কোনো সুতার দোকানে বা উল যে দোকানে বিক্রি হয় সেই দোকানে কিনতে পাবেন। এটার মাথা ভাঙা। উলের কাজগুলো করার জন্য বা সুতা হাইট করার জন্য এই সুইগুলোই ব্যবহার করা হয় কুশি কাটার ক্ষেত্রে। আপনি কুশি কাটা দিয়েও করতে পারেন, তো সুই দিয়ে করলেও ভালো হয়। এরপরে আমি এরকম করে পেঁচিয়ে নিয়ে এরপর আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে প্রত্যেকটা পাপড়ির জয়েন্টগুলোকে আমি এইভাবে করে একটার সাথে একটা এই যে প্যাচ দিয়ে নিলাম। আমার প্রত্যেকটা পাপড়ি আটকানো হয়ে গেছে। আমি সুতাটাকে হাইট করে নেব। বাড়তি সুতাটুকু আমি কেটে নেব। এই সুতা দুটোকেও আমি হাইট করে নেব। বাড়তি অংশটুকু আমি কেটে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।